এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। মেলা 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 আমরা চলে গেছিলাম বোলপুর পৌষ মেলা, সোনাঝুরি হাট। আরে এখানেই শেষ নয়, মেলাতে কাদের সঙ্গে দেখা হলো, ইউটিউবার না সেলিব্রিটি, জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে কার সাথে আমাদের দেখা হলো, অভিনেতা অভিনেত্রী না কোনো সেলিব্রিটি না কোনো ইউটিউবার। সকাল সকাল ট্রেনে করে তাই চলে গেলাম বোলপুর নয়, আমরা বোলপুরের আগের স্টপেজ প্রান্তিকে নেমেছিলাম। সেখানে ছবি, রিলস, ভিডিও করার অনেক লোকেশন পাবে, তোমরা চাইলেই সেগুলো করে নিতে পারো। আমরা আমাদের ছবি ভিডিও করে স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে গিয়ে গরম গরম লুচি, তরকারি অর্থাৎ ঘুগনি খেয়ে নিয়েছিলাম। কিন্তু বাঙালির শেষ পাতে মিষ্টি চাই, তাই ভাজা মিষ্টিও খেয়ে নিলাম। এই ভাজা মিষ্টির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আবার টোটো ধরে চলে গেলাম সোনাঝুরি হাটে। সেখানে গিয়ে আমি তো অবাক, এটাই তো একরকম মেলা। জীবনে প্রথম সোনাঝুরি হাট গেলাম। সেখানেও ছবি তোলার মতো অনেক লোকেশন পেয়ে যাবে। এখানে কত কি বিক্রি করছে, জামা, কুর্তি, শাড়ি, গহনা, কানের হাতের ব্যাগ, কত কি। আমরাও কুর্তি কিনে নিয়েছিলাম। টোটো ধরে চলে গেলাম সোনাঝুরি হাট। সেখানে গিয়ে আমি তো অবাক, এটাই তো একরকম মেলা। জীবনে প্রথম সোনাঝুরি হাট গেলাম। এখানেও ছবি তোলার মতো অনেক লোকেশন পেয়ে যাবে। এখানে কত কি বিক্রি করছে, জামা, কুর্তি, শাড়ি, গহনা, কানের দুল, হাতের ব্যাগ, পাঞ্জাবি। আমরা কুর্তি নিলাম খুবই কম দামের মধ্যে, এই হাটে পাওয়া যায়। সব ধরনের পোশাক এখানেই পেয়ে যাবে। শুধু পোশাক নয়, ঘর সাজাবার আসবাবপত্রও পেয়ে যাবে এই হাটে। এটা করতে করতে দেখতে পেলাম নাচ গান, সাথে আমাদেরও নাচতে ইচ্ছা করছিল, কিন্তু নাচতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখলাম। যারা নাচছিল তারা চলে গেল, তার ফলে আমাদেরও ডাক পড়লো নাচের জন্য। সেখান থেকে আবার টোটো ধরে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। মেলা বুঝেই আমরা দেখতে পেলাম মেলার ভেতরে এক্সিবিশন হয়েছে, আবার এখানে আঁকা প্রতিযোগিতাও হচ্ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে লোকজনের ফটো ভিডিও তোলার মুহূর্ত দেখে আমাদেরও মনে পড়ছিল প্রান্তিক স্টেশনের লোকেশনের কথা, সুন্দর সুন্দর মুহূর্ত, ছবি তোলার জায়গার কথা। তারপর আবার মেলা ঘুরতে শুরু করলাম। এই যে এটা ছিল নৌকার মতো দেখতে বোট, এটা জলে চলে না, চলে মাটি আকাশের মাঝখানে। তারপর এখান থেকে চলে গেলাম মেলার ভেতর দিকে। যেতেই দেখি এটা আরও এক ভয়ঙ্কর জিনিস, এতে চাপা তো দূরের কথা, দেখেই ভয় লাগছিল। তারপর আমরা আইসক্রিম খেলাম। প্রবেশ করার আগে রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম আখের রস, হাতের তৈরি জিনিস, পেয়ারা মাখা, কদবেল মাখা। মনে হচ্ছিল মেলা ঢোকার আগে এত কিছুর দোকান, তাহলে মেলাতে কি না থাকবে। তারপর আমরা অবশেষে মেলার মধ্যে প্রবেশ করি। ফুলগুলো দেখেই মনে হচ্ছিল সব কিনে নিয়ে বাড়ি চলে যাই। এরপর আরও দেখতে পাই কদবেল মাখা, পেয়ারা মাখা, কামরাঙা মাখা। এসব কিন্তু সব মেলাতে পাওয়া যায় না। এই বোলপুর পৌষ মেলায় তোমরা অনায়াসেই পেয়ে যেতে পারো। আর কোথায় কোথায় তোমাদের মেলাতে এসব পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। মেলার জুয়েলারি, কসমেটিক, ডেকোরেশন সমস্ত কিছু নিয়ে আবার মনে পড়লো প্রান্তিক স্টেশনের কথা। মেলাতে প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। কুর্তি, শার্ট, হোম ডেকোরেশনের মাঝে দেখা হয় আমাদের এনাদের সাথে। বুঝতেই পেরেছো আমাদের কাদের সাথে দেখা হয়েছে। এরপর দেখা শেষ হওয়ার পর, কথা বলার পর আমরা চলে গেলাম ফিশ ফ্রাই, মাছের বিভিন্ন আইটেম, কেক পাওয়া যাচ্ছিল দেখে একটু ঢুকলাম ভেতরে। সেখান থেকে কিছু না খেয়ে আবার বেরিয়ে চলে এলাম। এরই মাঝে আরও একটা এক্সিবিশন দেখলাম। এরই মাঝে আরও একবার মনে হলো এক্সিবিশন না দেখে সোনাঝুরি হাটে নাচতেই তো পারতাম। আমরা মেলা থেকেও কুর্তি নিয়েছিলাম। মেলাতে ফিশের বিভিন্ন আইটেম দেখে লোভ লাগছিল, আবার নাগরদোলাতেও চাপতেও ইচ্ছা করছিল। আবার অনেক কিছু কেনার ইচ্ছাও, মেলাতে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। হোম ডেকোরেশন, গিফট, কুর্তি, কেক, চকোলেট, ব্যাগ, নেকলেসের বিভিন্ন কালেকশন, কানের দুল, শাড়ি, এই ধরনের পোশাক। চোখ পড়লো চা বিক্রেতাকে দেখে, হাতের কায়দায় চা বানাচ্ছে। এনাকে দেখে মনে হচ্ছিল আমি যদি এরকমভাবে চা বানাতে পারতাম তাহলে আমিও হয়তো একদিন ভাইরাল হতে পারতাম। এই মেলাতে তোমরা সব জিনিসই পাবে, পোশাক আশাক, বডি অয়েল, ক্রিম, কেক, চকোলেট, প্রায় সমস্ত কিছুই। বোলপুর মেলা কিন্তু এই জন্যই বিখ্যাত।
তোমরা বোলপুর মেলা এসেছিলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। মেলাতে থেকে বেরিয়ে আমরা একটু চলে গেছিলাম রেস্টুরেন্টে ভাত খাওয়ার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজ থালি এবং তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এগ। চোখ পড়ল চা বিক্রেতাকে দেখে, হাতের কায়দায় চা বানাচ্ছে। এনাকে দেখে মনে হচ্ছিল আমি যদি এরকমভাবে চা বানাতে পারতাম তাহলে আমিও হয়তো একদিন ভাইরাল হতে পারতাম। এই মেলাতে তোমরা সব জিনিসই পাবে, পোশাক আশাক, বডি অয়েল, ক্রিম, কেক, চকোলেট, প্রায় সমস্ত কিছুই। বোলপুর মেলা কিন্তু এই জন্যই বিখ্যাত। তোমরা বোলপুর মেলা এসেছিলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। মেলাতে থেকে বেরিয়ে আমরা একটু চলে গেছিলাম রেস্টুরেন্টে ভাত খাওয়ার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজ থালি এবং তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এগ। বেরিয়ে একটু হেঁটে গিয়ে গরম গরম লুচি, তরকারি অর্থাৎ ঘুগনি খেয়ে নিয়েছিলাম। কিন্তু বাঙালির শেষ পাতে মিষ্টি চাই, তাই ভাজা মিষ্টিও খেয়ে নিলাম। এই ভাজা মিষ্টির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আবার টোটো ধরে আমরা আমাদের ছবি ভিডিও করে স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে গিয়ে গরম গরম লুচি, তরকারি অর্থাৎ ঘুগনি খেয়ে নিয়েছিলাম। কিন্তু বাঙালির শেষ পাতে মিষ্টি চাই, তাই ভাজা মিষ্টিও খেয়ে নিলাম। এই ভাজা মিষ্টির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আবার টোটো ধরে চলে গেলাম সোনাঝুরি হাটে। সেখানে গিয়ে আমি তো অবাক, এটাই তো একরকম মেলা। জীবনে প্রথম সোনাঝুরি হাট গেলাম। সেখানেও ছবি তোলার মতো অনেক লোকেশন পেয়ে যাবে। এখানে কত কি বিক্রি করছে, জামা, কুর্তি, শাড়ি, গহনা, কানের, হাতের ব্যাগ, কত কি। আমরা কুর্তি কিনে নিয়েছিলাম। থেকে বেরিয়ে আমরা একটু চলে গেছিলাম রেস্টুরেন্টে ভাত খাওয়ার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজ থালি এবং তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এগ। টোটো ধরে চলে গেলাম সোনাঝুরি হাট। সেখানে গিয়ে আমি তো অবাক, এটাই তো একরকম মেলা। জীবনে প্রথম সোনাঝুরি হাট গেলাম। এখানেও ছবি তোলার মতো অনেক লোকেশন পেয়ে যাবে। এখানে কত কি বিক্রি করছে, জামা, কুর্তি, শাড়ি, গহনা, কানের দুল, হাতের ব্যাগ, পাঞ্জাবি। আমরা কুর্তি নিলাম খুবই কম দামের মধ্যে। এই হাটে পাওয়া যায় সব ধরনের পোশাক, এখানেই পেয়ে যাবে। শুধু পোশাক নয়, ঘর সাজাবার আসবাবপত্রও পেয়ে যাবে এই হাটে। এটা করতে করতে দেখতে পেলাম নাচ গান, সাথে আমাদেরও নাচতে ইচ্ছা করছিল, কিন্তু নাচতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখলাম। যারা নাচছিল তারা চলে গেল, তার ফলে আমাদেরও ডাক পড়লো নাচের জন্য। সেখান থেকে আবার টোটো ধরে চলে গেলাম। বুঝতেই পেরেছো আমাদের কাদের সাথে দেখা হয়েছে। এরপর দেখা শেষ হওয়ার পর, কথা বলার পর আমরা চলে গেলাম ফিশ ফ্রাই, মাছের বিভিন্ন আইটেম, কেক পাওয়া যাচ্ছিল দেখে একটু ঢুকলাম ভেতরে। সেখান থেকে কিছু না খেয়ে আবার বেরিয়ে চলে এলাম। এরই মাঝে আরও একটা এক্সিবিশন আমরা দেখতে পেলাম। এরই মাঝে আরও একবার মনে হলো এক্সিবিশন না দেখে সোনাঝুরি হাটে নাচতেই তো পারতাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা মেলা থেকেও কুর্তি নিয়েছিলাম, ফটো ভিডিও, মেলাতে ফিশের বিভিন্ন আইটেম আমাদেরও মনে পড়ছিল প্রান্তিক নাগরদোলাতেও চাপতেও ইচ্ছা করছিল। সুন্দর সুন্দর অনেক কিছু ছবি তোলার জায়গা, অনেক কিছুই পাওয়া যায়। তারপর আবার মেলা বন্ধুদের সাথে দেখা হয়েছে। এই যে এরপর দেখা শেষ হওয়ার পর, এটা জলে চলে না, নেকলেস, কানের দুল, শাড়ি, আইটেম, এই ধরনের মেলা পাওয়া যাচ্ছিল দেখে একটু ঢুকলাম ভেতরে। এটা আরো এখান থেকে কিছু না খেয়ে আবার বেরিয়ে চলে এলাম। দূরের কথা, এরই মাঝে আরো একটা এক্সিবিশন, তারপর আমরা আইসক্রিম খেলাম। এরই মাঝে আরো একবার মনে হলো এক্সিবিশন না দেখে সোনাঝুরি হাটে নাচতেই তো দেখে মনে হচ্ছিল আমি যদি আমরা মেলা থেকেও কুর্তি নিয়েছিলাম তাহলে আমি হয়তো ফিশের বিভিন্ন আইটেম দেখে লোভ লাগছিল। এই মেলাতে তোমরা সব জিনিসই পাবে, পোশাক আশাক, বডি অয়েল, অনেক কিছু কেনার, চকোলেট, প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। বোলপুর মেলা কিন্তু এই জন্যই বিখ্যাত। কুর্তি, কেক, চকোলেট। তোমরা বোলপুর মেলা এসেছিলে কিনা অবশ্যই কমেন্ট করে বিভিন্ন কালেকশন, কানের দুল থেকে বেরিয়ে আমরা এই ধরনের রেস্টুরেন্টে ভাত খাওয়ার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে ঢুকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজ থালি এবং তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এগ।
থালায় খাবার পরিবেশন করা হয়েছিল। প্রথমবার এরকম কাঁসার থালায় কোনো রেস্টুরেন্টে বা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম। ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। মেলা অবশ্যই যাওয়া উচিত। হতেও পারে কোনো সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে যাবে এইভাবে।